ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের ক্লাস দশম শ্রেণীর 24 নম্বর অধ্যায় পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখে মনে হচ্ছে না যে দিদি সারা পেজ জুড়ে কী লিখে রেখেছে? এত কিছু। ভয় পাওয়ার বা বিরক্ত হওয়ার কিছু নেই। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে বুঝবো, ধীরে ধীরে দেখবে সব বুঝে যাবে। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা অধ্যায় 24। তাহলে প্রথমেই যে শব্দটা ব্যবহার করা হয়েছে চ্যাপ্টারে, পূরক কোণ। পূরক কোণ কি? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদের একে অপরের পূরক কোণ বলে। তার মানে কি? তার মানে একটা কোণ যদি হয় 10 ডিগ্রি, তাহলে তার পূরক কোণ হবে 80 ডিগ্রি। কেন? কারণ তাদের যোগফল 90 ডিগ্রি লেখা যায়। তাহলে পূরক কোণ বোঝা গেল। একটা কোণ যদি হয় 60 ডিগ্রি, আর একটা কোণ 30 ডিগ্রি, তাহলে এরা একে অপরের পূরক কোণ। কারণ কি? এদের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে দুটো কোণ, তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তারা একে অপরের পূরক কোণ। এরপরে দেখো কি লিখেছি। একটা ত্রিভুজ এঁকেছি এ বি সি, তার বি কোণ 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ। বি কোণ 90 ডিগ্রি, সি কোণটাকে ধরেছি থিটা। তাহলে এ কোণটা কি হবে? 90 ডিগ্রি বিয়োগ থিটা। দেখো লিখেছি, আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের যোগফল, কোণ বি, কোণ সি, তাদের যোগফল সমান কত হবে? 180 ডিগ্রি হবে। এটা আমরা ছোটবেলা থেকে জানি। তাহলে এখানে বি কোণের মান 90 ডিগ্রি বলে দিয়েছে, সেটা লিখে দিলাম। এবার যদি আমরা এখান থেকে সি কোণের মানটা বের করি, তাহলে সিটাকে এদিকে রেখে বাকিগুলোকে 180 বিয়োগ এই পার্টটাকে এদিকে নিয়ে গিয়েছি। তাহলে কি হয়েছে? এই ব্র্যাকেটটা হবে না, এখানে ব্র্যাকেট। তাহলে এই পার্টটা এখানে এনে বিয়োগ করে দিয়েছি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ কোণে, তাহলে থাকলো কি? সি কোণের মান থাকলো 90 ডিগ্রি বিয়োগ এ। তার মানে সি কোণ যোগ এ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি পূরক কোণ হচ্ছে? তো এটা 90 ডিগ্রি, আগেই বাদ চলে যাচ্ছে। তাহলে 180 থেকে 90 আগেই চলে গেল। তাহলে থাকলো আর 90। তাহলে এদের যোগফল অবশ্যই 90 হবে। তার মানে কোণ সি পরস্পরের পূরক কোণ। এইবার দেখো, আমরা প্রথমে এই পার্টটা বাদ দাও, এটার দিকে এখনই তাকাবে না। এই পার্টটা দেখো, এই থিটা কোণের সাপেক্ষে সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট সবার মান বের করব এই কোণের সাপেক্ষে। তাহলে থিটা কোণের সাপেক্ষে যদি সাইনের মান বের করি, দেখো একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তার বিপরীত বাহু অতিভুজ। এই অতিভুজটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? কিভাবে ফিক্সড? এই কোণের সাপেক্ষেই নেই বা এই কোণের সাপেক্ষেই নেই, অতিভুজটা ফিক্সডই থেকে যাবে। শুধু লম্ব আর ভূমিটা, কখনো এটা লম্ব হবে, কখনো এটা ভূমি, কখনো এটা লম্ব হবে, কখনো এটা ভূমি, কখন হবে চেঞ্জটা দেখে নেই। এখানে প্রথমে থিটা কোণের সাপেক্ষে যেহেতু বের করছি, মনে রাখবে যে কোণের সাপেক্ষে বের করবে সেই কোণটাকে সবসময় ভূমিতে আছে ধরে নেবে। এখানে থিটা কোণের সাপেক্ষে বের করছি, তাহলে মনে করব কি থিটা কোণটা ভূমির সঙ্গে রয়েছে, ঠিক আছে? থিটা কোণটা ভূমির সাথে রয়েছে মনে করব। আবার যদি এই কোণের সাপেক্ষে, এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে বের করি, তখন মনে করব কি এই কোণটা ভূমির সাথে আছে মনে করব। যখন যে কোণের সাপেক্ষে বের করবে সেই কোণটা ধরে নেবে যে সেটা ভূমির সাথে লাগোয়া অবস্থায় আছে, তাহলে দেখবে সব ইজি। তাহলে সাইন থিটা কোণের সাপেক্ষে সাইন, অতিভুজটা তো ফিক্সড, যে কোণে নেই অতিভুজটা এইটাই থাকবে। তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে, তাহলে এটা ভূমি, তাহলে এটা লম্ব, তাহলে এবি বাই এসি, তাই লিখেছি এবি বাই এসি। এবার কস থিটা বের করব। থিটা কোণের কসের মান, কস মানে কি? ভূমি বাই অতি। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি বিসি, অতিভুজ সেই এসি, তাহলে বিসি বাই এসি। এবার কোসেক মানে তো সাইনের উল্টো, তাই না? তাহলে এমনিতে এখান থেকে দেখে আমি উল্টে বসিয়ে দিতে পারি। কোসেক থিটা মানে এখানে এবি বাই এসি ছিল সাইন থিটা, তাহলে কোসেক থিটা হবে উল্টিয়ে অতিভুজ বাই লম্ব এসি বাই এবি। বা এখান থেকে যদি তুমি দেখো এর কোসেকের মান, তার মানে অতিভুজ উপরে, নিচে যাবে লম্ব, অতিভুজ উপরে এসি, নিচে যাবে এবি লম্ব। সেক থিটা, যেহেতু কস বেরিয়ে গেছে, কস মানে বিসি বাই এসি, তাহলে এখানে সেক হবে কি? এসি বাই বিসি উল্টিয়ে যাবে, যেহেতু কস আর সেক পরস্পরের বিপরীত। বা যদি এখান থেকে দেখো
সেকের থিটার সেকের মান, সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ এসি, ভূমি বিসি, তাই করেছি। সেকের মান অতিভুজ এসি বাই বিসি। এবার ট্যান, ট্যান থিটার মান, থিটাতে ট্যানের মান কি হবে? লম্ব বাই ভূমি, অতিভুজ লাগে না ট্যান কটে, তাহলে ট্যান মানে লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। দেখো এবি বাই বিসি, কট বিসি বাই এবি হয়ে গেল। এই পার্টটা মিটে গেল, মানে থিটা কোণের সাপেক্ষে সাইন কস সেক কোসেক ট্যান কট সব বের করে নিয়েছি। এইবার এই কোণের সাপেক্ষে সব কিছু বের করব। তাহলে প্রথমে দেখছি কি কস, কস এই কোণ, কস এ কোণ মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে কসের মান। তাহলে মনে করব কি বলেছি, যে কোণ বের করব সেই কোণ মনে করব ভূমিতে আছে। তার মানে এটা ভূমি, এবিটা ভূমি হয়ে গেল। এবি যদি ভূমি হয়, অতিভুজ তো ফিক্সড, কোনো নড়চড় হবে না। তাহলে ভূমি কি হলো, কসের মান কি হলো, এবি ভূমি বাই অতিভুজ এসি, তাহলে এবি বাই এসি। সাইনের মান যদি বের করি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে, তাহলে লম্ব বিসি লম্ব এসি ভূমি বিসি বাই এসি। সেকের মান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের মান, সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ এসি, ভূমি ছিল এবি, এসি বাই এবি। কোসেকের মান, কোসেক হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ এসি, লম্ব হচ্ছে কি বিসি, তাহলে এসি বাই বিসি। কটের মান, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে এবি, বিসি লম্ব, তাহলে এবি বাই বিসি। আর ট্যান তার উল্টো বিসি বাই এবি। এইবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে সাইন থিটার মান এবি বাই এসি ছিল, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটার মানও তাই বেরোলো। তাহলে এইটার যদি সমান হয়, তার মানে এইটা সমান তো, তাই না? আবার এটা দেখো, কস থিটা সমান বিসি বাই এসি ছিল, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাও বিসি বাই এসি, তার মানে এরাও সমান। তাহলে এখান থেকে যে কনক্লুশনটা আমরা পেলাম সেটাই আমাদের আসল কাজের জিনিস। কি কি পেলাম এখান থেকে? পেলাম সাইন থিটা সমান কস 90 ডিগ্রি বিয়োগ থিটা, সাইন থিটা সমান কস 90 ডিগ্রি বিয়োগ থিটা। তার মানে কি দুটো কোণ যদি পরস্পর পূরক কোণ হয়, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তারা পরস্পর পূরক কোণ, তাহলে তাদের সাইনের মান, একজনের সাইনের মান আর একজনের কসের মান এক হয়ে যাবে। তাই তো দাঁড়ালো এরা পরস্পর পূরক কোণ, তাহলে একজনের সাইন আর একজনের কস এক হয়ে যাচ্ছে। সাইন পেলাম। এবার দেখো কস থিটা আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এক, তাহলে লিখি কস থিটা সমান সাইন 90 ডিগ্রি বিয়োগ থিটা। তাহলে এই দুটো কিন্তু দেখতে গেলে একই, তাই না? দুটো কোণ পরস্পর পূরক কোণ, তাদের সাইনের মান মানে একজনের সাইনের মান আর একজনের কসের সাথে এক হয়ে যাচ্ছে, এই দুটো ধরতে গেলে একই। এবার কোসেক থিটা নেই, কোসেক থিটা মানে এদিককার কোসেক থিটা এদিককার সেকের সঙ্গে এক হয়ে গেছিলো, তাহলে সেক 90 ডিগ্রি বিয়োগ থিটা। আবার সেক থিটা যদি নিই এখান থেকে, সেক থিটা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে সমান। ট্যান থিটা কট 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে সমান, ট্যান থিটা সমান কট 90 ডিগ্রি বিয়োগ থিটা। আর কট থিটা ট্যান 90 ডিগ্রি বিয়োগ থিটা সাথে সমান হয়ে যাবে। তাহলে এই কটা নিয়েই আমাদের যত কারবার অনুশীলনীতে বা কোষে দেখিতে যাই অঙ্ক আছে এই কটা নিয়েই আছে। তাহলে দেখো সাইন কসে কনভার্ট হয়, কোসেক সেকে কনভার্ট হয়, মানে সাইন আর কসের মধ্যে রিলেশন, সেক আর কোসেকের মধ্যে রিলেশন, ট্যান আর কটের মধ্যে রিলেশন, যা ট্রান্সফার হবে এরা একে অপরে ট্রান্সফার হবে। তার মানে আমরা যে আগে জানতাম যে সাইন এর উল্টো কোসেক, সাইন আর কোসেকের মধ্যে একটা রিলেশন ছিল, এখন কিন্তু একটা নতুন রিলেশন পেলাম, সাইন আর কসের মধ্যেও পেলাম, কোসেক আর সেকের মধ্যেও পেলাম, ট্যান আর কটের মধ্যেও পেলাম। এটা কিন্তু একটা নতুন রিলেশন আমরা পেলাম, যদি দুটো কোণের মান পূরক কোণ হয় তবেই এই রিলেশনটা খাটবে। তাহলে এবার সোজা অঙ্কে চলে যাই। আশা করি এতদূর তোমাদের বোঝা গেছে। যদি কারোর কোথাও কোনো স্টেপে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো একের আন্ডারে 3টে অঙ্ক আছে, 3টেরই মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম অঙ্কটা নেই, বলেছে সাইন 38 ডিগ্রি কস 52 ডিগ্রি, এর মান কত? দেখো টেকনিক দেখো,
এই দুটো কোণের যোগফল, এই 38 আর 52 যোগ করলে দেখো 90 হয়। 8 আর 2 10, 0, হাতে 1, 5 আর 3 8 আর 1 9, এই দুটোর যোগফল কিন্তু 90 হয়ে যায়। তার মানে এই দুটো কোণ একে অপরের পূরক কোণ। তাহলে এই সাইনের ভিতরে যে 38 রয়েছে, এটাকে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি বিয়োগ 52 ডিগ্রি লেখা যায় তো? কিচ্ছু করিনি, শুধু এই 38টাকে 90 বিয়োগ 52 করেছি, আর নিচে এইটা যেটা ছিল সেইটাই থাকবে, থেকে গেল। এবার আমরা কি জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? কস থিটা। তার মানে কস, এটা থিটা এখানে 52 ডিগ্রি, নিচেও তাই ছিল কস 52 ডিগ্রি, তার মানে কেটে গেলে থাকছে 1। এটাই আনসার। এবার 2 নম্বর অঙ্ক ছিল কি, এটা বলেছে কোসেক 79 ডিগ্রি আর সেক 11 ডিগ্রি। আমরা কিন্তু সেক আর কোসেকেরই দেখেছি যে ট্রান্সফার হয়, তাই না? সেক ট্রান্সফার হয়ে কোসেকেই যায়, বা কোসেক ট্রান্সফার হয়ে সেকেই যায়। আবার এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে একটাতে ট্রান্সফার করার চেষ্টা করি সেককে কোসেকে, বা কোসেককে সেকে নিয়ে যেতে চেষ্টা করি, যে কোনো একটা। তাহলে কোসেক, এটাকে 79 যেটা আছে সেটাকে, এটা তো লেখা যায়, 79টাকে 90 বিয়োগ 11 করলাম, আর নিচে সেক যেটা ছিল তাই থাকলো। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সেক থিটা। থিটার মান এখানে 11, আর নিচে, তার মানে আবার 1ই পেলাম। এবার এইটা 3 নাম্বার, ট্যান 27 ডিগ্রি কট 63 ডিগ্রি, এই দুটো যোগফল 90 হচ্ছে। তাহলে ট্যান এই 27-এর জায়গায় লিখবো 90 ডিগ্রি বিয়োগ 63 ডিগ্রি, আর নিচে যা ছিল তাই। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, আর নিচেও কট 63 ডিগ্রি ছিল, তাহলে এর মানও 1 দাঁড়ালো। ওপর নিচ কাটাকাটি করে 1 দাঁড়াচ্ছে। তাহলে 1-এর 3টে অঙ্ক হয়ে গেল। দেখো খুব ইজি, আর সব এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে, যে কোণের মানকে তোমাকে ভেঙে চুড়ে সবই দেবে, এখানে তোমাকে পূরক কোণই দিয়ে দেবে, ঠিক আছে? সেগুলোকে যোগ বিয়োগ করে ভেঙে চুড়ে একটা ফর্মে আনতে হবে, মানে এমন ফর্মে আনতে হবে যাতে অঙ্কটা হয়ে যায়। দেখো 2-এর আন্ডারে 1-এর দিয়েছে সাইন 66 ডিগ্রি বিয়োগ, এটা সমান 0 দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে লিখে নি, এটা লেফট হ্যান্ড সাইডে এটা আছে বিয়োগ, এটা দিয়ে দেওয়া আছে, এটা সমান সমান 0 আনতে হবে। কিভাবে আনবো? দেখো এই দুটো কোণ কি, 6 আর 4 10, 10-এর 0, 6 7 8 9, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে একটাকে, এই সাইন এইটাকে ভাঙি, 90 ডিগ্রি বিয়োগ 24 ডিগ্রি, আর এটা কস 24 যেমন ছিল সামনে রেখে দিলাম। এইটা সমান কি? কস থিটা। তাহলে কস, আবার এদিকেও তাই আছে, তার মানে কি 0 আসলো, সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তারপরে প্রশ্ন দেখো, বলেছে 2 নাম্বার অঙ্ক, কস স্কোয়ার 57 প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, এটার সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আবার নিলাম, কি করব? এই দুটো যোগফল 90 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ 90 ডিগ্রিই হচ্ছে। তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি বিয়োগ, দেখো স্কোয়ার থাকলে কিন্তু এই থিটা বা এই কোণের মানে কিন্তু কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? যেমন সাইন থিটা বা কস থিটা থাকলে যেরকম হবে, স্কোয়ার থাকলেও তাই হবে। স্কোয়ার বা কিউবের জন্য এই কোণের মানে কোনো প্রভাব পড়বে না। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি ছিল? সাইন থিটা, এখানে হবে সাইন স্কোয়ার থিটা। ও সরি, দেখো তো ভুল করে ফেলেছি, এটা 33 হবে, এটা 33 হবে, আর এটা 33ই ছিল, তার মানে কি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেটাই হলো। তাহলে প্রমাণ হলো, প্রমাণিত। দেখো এই অঙ্কটা বলেছে এইটা কস স্কোয়ার থিটা আর বিয়োগ সাইন স্কোয়ার ফাই সমান 0, দুটো আলাদা কোণ।
তাহলে কস স্কোয়ার 75 ডিগ্রি বিয়োগ সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে কসের মানটাকে যদি ভাঙি 90 বিয়োগ 15 ডিগ্রি করলাম। দেখো এখনো পর্যন্ত যে কটা অঙ্ক করেছি সব কিন্তু একই প্যাটার্নের অঙ্ক, কোনো চেঞ্জ নেই। বিয়োগ সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তোমরা কিন্তু ওই এর আগে যে সূত্রগুলো করে আসলাম, যে সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এর আগে যে করলাম সেইগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এটা কি কেটে গেলে শূন্য হলো। অঙ্ক করতে করতে দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে, আপনি আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজনও পড়ে না। তাহলে 4 নাম্বার, এবার 4 নম্বরে বলেছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি বিয়োগ ট্যান স্কোয়ার 42 ডিগ্রি এটার সমান 1 প্রমাণ করতে বলেছে। তাহলে কিভাবে করব? দেখো সে একই করব, কিন্তু কোসেক স্কোয়ার 90 ডিগ্রি বিয়োগ 42 ডিগ্রি এটাকে লেখা যায়, 48কে 90 ডিগ্রি বিয়োগ 42 ডিগ্রি লিখলাম, আর এটা ট্যান স্কোয়ার 42 যেমন ছিল তেমনই থাকলো। এবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সেক থিটা, সেক স্কোয়ার থিটা, আর এটা ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান কত? 1, প্রমাণিত। 5টা অঙ্ক দিয়েছে এখানে। 5 বলেছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি যোগ কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি এটা সমান সমান 2 হবে। তাহলে লিখি যা ছিল 20 ডিগ্রি কস 20 ডিগ্রি গুণ কোসেক 70 ডিগ্রি। তাহলে দেখো এ দুটোর যোগফল 90, এ দুটোর যোগফল 90। তাহলে সেকটাকেই চেঞ্জ করি, 90 ডিগ্রি বিয়োগ 70কে লিখলাম 90 বিয়োগ 20, সাইন 20 যেমন ছিল তেমনই থাকলো, প্লাস কসটাকে লিখলাম, কসের 20 যে মানটা ছিল সেটাকে লিখলাম 90 ডিগ্রি বিয়োগ 70, আর কোসেক 70 ডিগ্রি যেমন তেমনই থাকলো। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কোসেক থিটা, কোসেক 20 ডিগ্রি, আর সাইন 20 ডিগ্রি থেকে গেল, প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, কোসেক, দেখো এখানে কোসেক 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, তার মানে কি কোসেক মানে তো 1/sin, তাহলে 1/sin করি একবার, কোসেকের জায়গায় লিখলাম 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি, প্লাস এটা থাকলো, এটাকে উল্টিয়ে দিলাম, তাহলে কেটে যাচ্ছে, তার মানে এখানে কেটে একটা 1, এখানে কেটে আর একটা 1 সমান 2, প্রমাণিত। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু জানাবে, আর ভিডিওগুলো দেখে আমাকে বলবে কেমন লাগছে, তাহলে আমারও একটু ভালো লাগে, আমি একটু উৎসাহ পাই। তারপর 3 অঙ্ক দেখো, 3 অঙ্ক বলেছে, 3 অঙ্কে বলেছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, এখানে বলে দিয়েছে যে আলফা যোগ বিটা সমান 90 ডিগ্রি, তাহলে দেখায় যে 1, 2, 3 এই রিলেশনটা নিয়ে এই 3টে অঙ্ক প্রমাণ করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা টুকে নিই। 3-এর 1 লিখি কি? আমরা জানি লিখতে পারো, বা দেয়া আছে লিখতে পারো যে আলফা বিটা সমান 90 ডিগ্রি পূরক কোণ। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান কি? সাইন স্কোয়ার আলফাকে লেখা যায় 90 ডিগ্রি বিয়োগ বিটা, যে আলফা সমান 90 ডিগ্রি বিয়োগ বিটা, সেটা লিখলাম, প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? কস স্কোয়ার থিটা, এখানে স্কোয়ার ছিল তাই স্কোয়ার করলাম, প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটাই প্রমাণ করতে দিয়েছিল যে এইটা সমান সমান 1 প্রমাণ করো। তাহলে প্রমাণিত। 2 নাম্বার, এখানে আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে কট বিটা প্লাস কস বিটা সমান
কস বিটা কস আলফা 1 প্লাস সাইন বিটা, এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যা আছে লিখে নিই। বাম পক্ষ মানে কিন্তু অন্য কিছু ধরো না, এটা এই কটটাকে ভাঙি। কট মানে কি? কস বাই সাইন, আর এটা যা ছিল তাই রেখে দিলাম। এবার উপরেরটা রেখে দিলাম, নিচেরটা সাইন বিটাকে লিখলাম 90 ডিগ্রি বিয়োগ আলফা। দেখো এখানে প্রমাণ করতে যেটা দেবে সেটার দিকে তাকাতে তাকাতে অঙ্ক হবে। এখানে উপরে ছিল কস বিটা, তাহলে আমরা দেখছি উপরে কস বিটা এসে গেছে, নিচে কস আলফা, তাহলে এই সাইন বিটাটাকে ভাঙলে দেখো কস আলফা এসে যাচ্ছে। কস বিটা যা ছিল রাখলাম, তাহলে এখানে কস বিটা আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে কি কস আলফা প্লাস কস বিটা। দেখো এইটা এখানে আছে, এটা এখানে এসে গেছে। এবার এইটার থেকে আমরা এই পার্টটাকে যদি কমন নিয়ে নিই, কমন নিলে কি আসছে? কস বিটা কস আলফা কমন নিয়ে নিয়েছি এটার থেকে, তার মানে এখানে আসছে 1, এটা বাদ চলে গেলে এখানে 1 থাকছে, আর এখানে কস বিটা যা ছিল তাই থাকবে। আর কি লিখব? কস আলফা বাই কস বিটা লিখব। কেন বলো তো? কারণ এখানে তো এই রাশিটা তো ছিল না, এখানে আমরা জোর করে কমন নিয়েছি। তাহলে আবার যদি গুণ করে দিই এটাকে এটাতে, তাহলে যেন আবার আগেরটা ফিরে আসে সেটা তো দেখতে হবে। তাহলে গুণ করলে এটার সাথে গুণ করলে এটা আসবে, এটার সাথে গুণ করলে দেখো কাটাকাটি হয়ে যাবে, কস বিটাই পড়ে থাকবে। তাহলে এরকম জোর করে গুণ করলে, জোর করে যদি কমন নেওয়া হয় তাহলে সেই টার্মটা আবার এমনভাবে এখানে লিখতে হবে যাতে আবার যদি গুণ করে দিই তাহলে যেন কাটাকাটি করে আবার আগের টার্মটাই থেকে যায়। এরপর তাহলে এই দিকটা পুরো মিলে গেছে, এতদূর মিলে গিয়েছে। এইটাকে সাইন বিটা লিখতে হবে। দেখো কস বিটা আর কস বিটা কেটে যাচ্ছে না, তাহলে কি থাকছে এখানে? কস আলফা থাকছে, বা কস বিটা কস আলফা 1 প্লাস, এটাকে কি লেখা যায়? আলফাকে লেখা যায় 90 ডিগ্রি বিয়োগ বিটা, তার মানে কস বিটা বাই কস আলফা 1 প্লাস কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে সাইন বিটা। তাহলে প্রমাণিত হয়ে গেল। তিন নম্বর বলেছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষ করি, সেক আলফা বাই কস আলফা কট স্কোয়ার বিটা, এটার থেকে 1 কি করে আনবো? দেখো সেক আর এটা 1 বাই কস, তার মানে সেক না, সেক আলফা ইন্টু 1 বাই কস আলফা কট স্কোয়ার বিটা, তার মানে 1 বাই কস মানে তো সেক, তাহলে একটা সেক দুটো সেক, তাহলে সেক স্কোয়ার আলফা কট স্কোয়ার বিটা। এবার দেখো এটা কিন্তু একটি সূত্রের ফর্মে চলে এসছে, তাই না? কি সূত্র ছিল? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 ছিল। তাহলে এটাকে যদি কোসেকে করে দেওয়া যায় তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এতে করা যাবে, এটাকে 90 ডিগ্রি বিয়োগ বিটা লেখা যাবে, যেহেতু আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, যেহেতু আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কি হলো? কোসেক স্কোয়ার বিটা বিয়োগ কট স্কোয়ার বিটা এটা সমান 1, প্রমাণিত হলো। দেখো 4 অঙ্কটা বলেছে যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাই যে সেক 17 ডিগ্রি বিয়োগ সাইন 73 ডিগ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে করি 4, বলা আছে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই, অতএব কি লম্ব সমান এক্স আর অতিভুজ সমান ওয়াই, তাহলে ভূমি কি হবে? ভূমি সমান রুট ওভার ওয়াই স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার হবে তো। এবার কি বলেছে? বাম পক্ষে দেয়া আছে
সেক 17 ডিগ্রি বিয়োগ সাইন 73 ডিগ্রি, এটা দিয়ে দেওয়া আছে। তাহলে সেক 17 ডিগ্রি বিয়োগ সাইনটাকে যদি ভাঙি, 73টাকে লিখলাম 90 ডিগ্রি বিয়োগ কত হবে, 17 ডিগ্রি হবে। দেখো এই দুটো যোগফলই 90 হচ্ছে। তাহলে সেক 17 ডিগ্রি বিয়োগ এটা আসছে কস 17 ডিগ্রি। তাহলে সেক মানে কি 1/cos বিয়োগ কস 17 যেমন ছিল তেমনই রাখলাম। তাহলে এবার এটা কস 17 নিচে করে যদি বিয়োগটা করি, তাহলে এখানে আসছে কস স্কোয়ার 17 ডিগ্রি। তার মানে কস স্কোয়ার মানে কি, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এইটা, অতিভুজ ওয়াই। তাহলে 1 বিয়োগ ভূমি হচ্ছে, দেখো এটা যদি না করি আর একটা পদ্ধতি করি সেটাও হবে। দেখো আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। আর এখানে দেখো লেখা আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে 1 কসটাকে এদিকে নিয়ে গিয়েছে। তাহলে কি এটার মান হবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি বাই কস 17 ডিগ্রি। এবার এখানে এই লম্ব আর ভূমির মানটা বসিয়ে দেবো। তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, মানে ওয়াই বাই এক্স, অবশ্যই এটা দিয়েই দেওয়া ছিল, এক্স বাই ওয়াই। সাইন 17 ডিগ্রির মান দেয়া আছে, আর কসের মান হবে কি ভূমি, ভূমি হচ্ছে √ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই অতিভুজ, অতিভুজের মান ওয়াই। তার মানে দেখো কাটাকাটি করে কি থাকছে, এটা স্কোয়ার ছিল, তার মানে এটা স্কোয়ার হয়ে যাবে, সাইনের স্কোয়ারে ছিল। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে উল্টিয়ে দেবো, এটা নিচ থেকে উপরে গেলে উল্টিয়ে যাবে, ওয়াই বাই এটা হবে। তাহলে একটা ওয়াই কেটে গেল, কি থাকছে উপরে থাকছে এক্সের স্কোয়ার, নিচে থাকছে একটা ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, এটাই চেয়েছিল ডান পক্ষে। ঠিক আছে, এখানে লিখে দেবে সমান ডান পক্ষ, ঠিক আছে, তারপর লিখবে প্রমাণিত। দেখো 5এর অঙ্ক এটা দিয়ে দিয়েছে, সেক স্কোয়ার 12 ডিগ্রি বিয়োগ 1/tan স্কোয়ার 78 ডিগ্রি সমান 1 প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে লিখে নিই, 12 ডিগ্রি বিয়োগ 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। এবার এটাকে এরকমই রেখে দিলাম। ট্যানটাকে যদি আমি ভাঙি, ট্যান স্কোয়ার 78 ডিগ্রিটাকে 90 ডিগ্রি বিয়োগ 12 ডিগ্রি করা যায়। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি বিয়োগ ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট স্কোয়ার 12 ডিগ্রি, কট 12 ডিগ্রি হবে। এবার কট মানে কি, কট মানে 1/cot মানে ট্যান, সেক স্কোয়ার 12 ডিগ্রি বিয়োগ 1/tan স্কোয়ার থিটা মানে কি 1/cot স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা মানে তো 1 হয়, এটা সূত্র। তাহলে এটা সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 6এর অঙ্কটা দেখো, বলে দিয়েছে কোণ এ যোগ কোণ বি সমান 90 ডিগ্রি। তাহলে দেখায় যে 1 + tan a বাই tan b সমান সেক স্কোয়ার এ। 6 দেওয়া আছে কোণ এ যোগ কোণ বি সমান 90 ডিগ্রি, আর বাম পক্ষ দেওয়া আছে কি 1 + tan a বাই tan b। দেখো প্রমাণ করতে দিয়েছে কি সেক স্কোয়ার এ, তার মানে এখান থেকে বিটাকে বাদ দিতে হবে, এতেই রাখতে হবে পুরো টার্মটা। তাহলে এ করে ট্যান বিটাকে 90 ডিগ্রি মাইনাস এ করে দিলাম, এটা করে দিলাম। তাহলে 1 + tan a বাই কি cot a, তার মানে কি 1 + কটটাকে উপরে নিয়ে চলে গেলে আবার ট্যান হয়ে যাবে, তার মানে কি ট্যান স্কোয়ার এ। তাহলে এটা সমান কি সেক স্কোয়ার এ, যেহেতু লিখে দাও সেক স্কোয়ার এ প্লাস মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। এখান থেকে এটা পেয়ে গেলাম, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল ডান পক্ষে। প্রমাণিত। 7এর অঙ্ক দেখো,
একটু বড়সড় দেওয়া আছে, দেখায় যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি গুণ কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 68 ডিগ্রি যোগ কট স্কোয়ার 68 ডিগ্রি। বামপক্ষ লিখে নিই, সাথে বামপক্ষ কি বলা আছে, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা সমান, এটাকে চেঞ্জ করে দেখি কি হয়। 22 ডিগ্রি কট স্কোয়ার 90 ডিগ্রি বিয়োগ 22 ডিগ্রি লিখলাম। এই দুটো যোগ করলে 90 আসছে পুরক্ষণ। তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, এটা মানে কি ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার দেখো এই কোসেকটাকে কি লেখা যায়, কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা লেখা যায় তো, 1 প্লাস কট স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। তারপর এখানে না লিখে দাও কোসেক স্কোয়ার 22 ডিগ্রি বিয়োগ কট স্কোয়ার 22 ডিগ্রি সমান সমান 1, যেহেতু। ঠিক আছে, এরপরে কী করব, এই ট্যান দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে আসবে 1-এর সাথে গুণ হয়ে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি যোগ কট স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এটা আসলো, দেখো এটা কিন্তু কেটে 1 হয়ে যাচ্ছে, তাই না। কট স্কোয়ার 22 ডিগ্রি মানে কি 1 বাই ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, সেই ট্যান এই ট্যান কেটে গেলে এখানে 1 থাকছে, মানে 1 ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার এই 1টাকে কি লেখা যায়, 1টাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1-এর জায়গায় ওইটা লিখি। এবার থিটার মানটা 22 ডিগ্রি করব, ঠিক আছে। সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এই 1-এর জায়গায় এই টার্মটা লিখেছি, আর এটা যেমন ছিল তেমনই আছে। এবার কি করব, এবার দেখো অঙ্কের যেটা বের করতে বলেছে তার সাথে কিন্তু অনেকটা মিলে গেছে, এইটা মিলে গিয়েছে, এই পার্টটা মিলে গেছে, এই দুটোকে একটু কনভার্ট করলেই মিলে যাবে। তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি থাকলো, কস স্কোয়ার এটাকে লিখলাম 90 ডিগ্রি বিয়োগ 68 ডিগ্রি লিখলাম, আবার এটাকেও তাই করব 90 ডিগ্রি বিয়োগ 68 ডিগ্রি, কারণ 68 ডিগ্রিতেই রয়েছে। সমান সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এটা সমান কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন স্কোয়ার 68 ডিগ্রি, আর এটা ট্যানের আছে মানে কি কটে চলে যাবে। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, এটা সমানই ডান পক্ষ। তাহলে আজকের ক্লাস এইটুকুই থাক, নেক্সট দিন আমরা 8 থেকে শুরু করব। আজকের ক্লাস কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে তোমরা, ঠিক আছে। ধন্যবাদ।